বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, একমাত্র নদী। কিন্তু এই নদী থেকে 1.82 কিউসেক পানি, বিশাল একটা পানি আমরা ভারতকে উত্তোলন করার অনুমতি দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। চিন্তা করতে পারেন জিনিসটা? তাহলে কথা হচ্ছে যে আমাদের 200 নদীর মধ্যে একটা নদীর চুক্তি কেন? এই একটা নদীর চুক্তিতে বলা আছে যখন লিন পিরিয়ড, যখন পানি থাকবে না, তখন 90% পানি ভারত বাংলাদেশকে প্রদান করবে। এটা মাপবে কোন জায়গায়? হার্ডিঞ্জ এলাকায়, আর ওদিকে মাপবে হচ্ছে ফারাক্কায়। ঠিকই 90% পানি আমাদেরকে দেয় ভারত, বাকি 198টা নদী। আচ্ছা ঠিক আছে, এটা নয় ভারত করতেই পারে। তা আমাদের দেশের রাজনীতিবিদরা স্বাধীনতার পর এই প্রসঙ্গ নিয়ে কেউই কোনো কথা বলে নাই। অবাক কাণ্ড। আমরা জাতীয় স্বার্থ বুঝি না, আমাদের অধিকার আমরা বুঝি না, আদায় করব কিভাবে? বাংলাদেশ এমন একটা দেশ পৃথিবীর মধ্যে, এর নদীর সংখ্যা 3000-এরও বেশি, কাগজ কলমে 750 নদী। ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক নদী কতটা জানেন? ভারত বাংলাদেশের মধ্যে কয়টা নদী আছে? হ্যাঁ, কত? 57। কেউ বলবেন 54, রাইট? আমরা জানি 54। ভারত বাংলাদেশের মধ্যে নদী হচ্ছে 200। আমরা জানিও না। আমরা অনেক সময় অপবাদ দিয়ে বলি না যে সব কিছুই নারী, কারণ ট্রয় নগরী ধ্বংস হয়েছে হেলেনের কারণে, এটা বলি তো নাকি? যাক, এটা ঠিক না। এখানে নিরপরাধ হেলেনকে যখন প্যারিস অপহরণ করে নিয়ে গেল, মেলানিয়াস ফিরে এসে চিন্তা করলো যে সর্বনাশ, এত বড় ধরনের মান সম্মানের ব্যাপার হয়ে গেল। তখন যত গ্রিস রাষ্ট্র ছিল সবাইকে একসাথে করে ট্রয় আক্রমণ করতে গেল মেলানিয়াস, স্পার্টা থেকে। তো সেই সময় সবচেয়ে এই যুদ্ধের মহাবীর উনি হচ্ছেন মহাবীর অডিসিয়াস। তো অডিসিয়াস ছিল ইথাকার রাজা। তার সাথে অধ্যাপক ইউনুসের একটা মিল আছে। সে যুদ্ধে যাবে না, কারণ সে দেশকে খুব ভালোবাসে, তার স্ত্রী পুত্রকে খুব ভালোবাসে, কোনোভাবেই সে যাবে না। এই জন্য করলো কি, সে পাগলের ভান করে বসে থাকলো। এখন মেলানিয়াসের লোকজন গিয়ে তাকে পরীক্ষা করে দেখলো, আরে না, তুমি তো পাগল না, চলো যুদ্ধে চলো, জোর করে নিয়ে গেল। অধ্যাপক ইউনুস বলছেন না, আমি এইসব বুঝি টুঝি না, এগুলো আমার কাজ নয়, তাই না? বিষয়টা তাই তো? আচ্ছা, আমি কেন মহাবীর বলছি? এই যে ট্রয়ের যে যুদ্ধ 10 বছর ব্যাপী, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছে মহাবীর অডিসিয়াস। অডিসি নামে একটা উপন্যাস আছে। এই উপন্যাসটা লিখেছেন হোমার। পৃথিবীর প্রথম যে উপন্যাসিকের আমরা তথ্য পাই তার নাম হচ্ছে হোমার, এবং হোমার সম্ভবত অন্ধ ছিলেন। তাহলে একজন অন্ধ উপন্যাসিক, একজন কবি কি প্রচণ্ড শক্তিশালী উপন্যাস রচনা করেছেন, সেটা আমরা এখন বুঝতে পারছি যে 3500 বছর পরে তার গল্প আমরা শুনছি। এনিওয়ে, ওকে, এরপরে আসি। এগুলি প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের সম্পর্ক আছে। এরপরে 27 বছর ব্যাপী একটা যুদ্ধ হয় ওই গ্রিসেই। সেখানে আমি এখানে একটা জিনিসের সাথে লিঙ্ক আপ করব। 27 বছর ব্যাপী যুদ্ধ হয়। এই যুদ্ধটার নাম হচ্ছে পেলোপনেশিয়ান যুদ্ধ। পেলোপনেশিয়ান যুদ্ধে মন্তব্য করছেন 3500 বছর পরেও এটা এখনো প্রযোজ্য। সে বলছে যে ক্ষমতা, অধিকার যারা শক্তিশালী তাদের ভিতরে, এছাড়া যার কোনো শক্তি নাই, তার যা ভোগান্তি কপালে আছে তাই আছে, আর যা শক্তি আছে সে যা খুশি তাই করবে। এটা কি আপনারা একমত? মানে অধিকার সমানে সমানে, ক্ষমতায় যারা সমান সমান তাদের মধ্যে অধিকার, বাকি হলো যার শক্তি আছে সে যতটা করবে, এবং যার শক্তি নাই তার যতটা ভোগান্তি ততটাই করবে। এখন আসি, আমরা মিলাই এই বিষয়টা। আসেন 1960 সালে যখন আমাদের অবিভক্ত ভারতবর্ষ, মানে 47টা ভাগ হলো ভারত এবং পাকিস্তান, সেই সময় পাকিস্তান এবং ভারতের মধ্যে নদীর যে বিষয়টা, 1960 সালে সিন্ধু নদী চুক্তি হয়। যে নদী চুক্তি এই গত কিছুদিন আগে যে ভারত পাকিস্তান যুদ্ধ বা যুদ্ধ ভাব হলো, তার একটা অন্যতম কারণ ভারত সিন্ধু চুক্তি বাতিল করেছে। সেই সময়ে আমরা তো পাকিস্তানের অংশ। পাকিস্তান থেকে ভারত থেকে 3টা নদী, একটা হচ্ছে সিন্ধু নদী, ঝিলাম নদী এবং চেনাব নদী, এই 3টা
ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে। একইভাবে পাকিস্তান থেকে 3টা নদী গেছে ভারতে, এটা হচ্ছে সেতলুজ, রাবি এবং বিয়াস। তাহলে দেখেন 6টা নদী নিয়ে চুক্তি হলো 1960 সালে। এই চুক্তি করার জন্য জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড স্টেটস, পৃথিবীর সকল দেশ ঝাঁপায় পড়ল এই চুক্তিটা করার জন্য। কারণ হচ্ছে দুইটা সমানে সমানে। একই সময়ে পাকিস্তানের অংশ বাংলাদেশ এতগুলি নদী একটা নিয়ে আমাদেরও কেউ বলল না, 6 দফাও আসলো না, এবং পাকিস্তান তো ভুলেই গেল। তাহলে ব্যাপারটা কি? যেহেতু সমানে সমানে শক্তিশালী ভারত পাকিস্তান, এই জন্য তাদের বিষয়টা চুক্তিবদ্ধ হলো। কিন্তু আমাদের যে নদীর যে সমস্যা, এটা নিয়ে কেউ কখনো কথা বলো না। বাংলাদেশ এমন একটা দেশ পৃথিবীর মধ্যে, এর নদীর সংখ্যা 3000-এরও বেশি, কাগজ কলমে 750 নদী। ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক নদী কতটা জানেন? ভারত বাংলাদেশের মধ্যে কয়টা নদী আছে? হ্যাঁ, কত? 57। কেউ বলবেন 54, রাইট? আমরা জানি 54। ভারত বাংলাদেশের মধ্যে নদী হচ্ছে 200, আমরা জানিও না। এখন যে প্রশ্নটা আসছে যে যদি নদীর চুক্তি হয় তাহলে একটা নদী 2টা নদীর মধ্যে হলে হবে না। এটা এখন বেসিন অঞ্চলে যেটা আছে, যমুনা বেসিন, মেঘনা বেসিন, মানে এই রকম ক্লাস্টার করে নদী চুক্তি করতে হবে। এইটা হলো বাস্তবতা। তাহলে আমরা পানিতে ভীষণভাবে বঞ্চিত হচ্ছি, রাইট? এর মধ্যে দেখেন 200 নদী চুক্তি হয়েছে মাত্র 2টা। একটা চুক্তি কি বলেন? গঙ্গা চুক্তি। গঙ্গা চুক্তি একটা নদী হলো গঙ্গা চুক্তি। দ্বিতীয়টা হলো ফেনী নদী চুক্তি। খুব ইন্টারেস্টিং, কিন্তু খেয়াল করেন, বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, একমাত্র নদী। কিন্তু এই নদী থেকে 1.82 কিউসেক পানি, বিশাল একটা পানি আমরা ভারতকে উত্তোলন করার অনুমতি দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। চিন্তা করতে পারেন জিনিসটা? এটা নিয়ে আবরার যে প্রতিবাদ, এটা আপনারা জানেন, ওগুলো আমি যেতে চাচ্ছি না। তাহলে কথা হচ্ছে যে আমাদের 200 নদীর মধ্যে একটা নদীর চুক্তি কেন? এই একটা নদীর চুক্তিতে বলা আছে যখন লিন পিরিয়ড, যখন পানি থাকবে না, তখন 90% পানি ভারত বাংলাদেশকে প্রদান করবে। এটা মাপবে কোন জায়গায়? হার্ডিঞ্জগঞ্জ এলাকায়। আর ওদিকে মাপবে হচ্ছে ফারাক্কায়। ঠিকই 90% পানি আমাদেরকে দেয় ভারত, বাকি 198টা নদী। আচ্ছা ঠিক আছে, এটা নয় ভারত করতেই পারে। তা আমাদের দেশের রাজনীতিবিদরা স্বাধীনতার পর এই প্রসঙ্গ নিয়ে কেউই কোনো কথা বলে নাই। অবাক কাণ্ড। আমরা জাতীয় স্বার্থ বুঝি না, আমাদের অধিকার আমরা বুঝি না, আদায় করব কিভাবে? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.